ঠিক সেই সময় পেছন থেকে রবি এসে পুরোহিতের ছাগল নিয়ে এক দৌড়ে পালিয়ে যায়। রবি ছাগল নিয়ে দৌড়তে দৌড়তে সোজা গিয়ে পেতনির সামনে উপস্থিত হয়। এই নাও, তোমার ছাগল নিয়ে এসেছি, এবার আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করো। গ্রামটির নাম সতীশপুর। ভীষণ সুন্দর ও নিরিবিলি গ্রাম। তবে এই গ্রামে রয়েছে দুজন বদ ছেলে। তারা ভীষণ বদমাশ। তারা কোনো কাজ করে না, সারাদিন শুধু আড্ডা মারে আর বসে বসে চিন্তা করে কার গাছে কি ফল রয়েছে আর সেগুলো কি করে চুরি করা যাবে। ছেলে দুটির নাম হলো রাজু ও রবি। রাজু, অনেক দিন হয়ে গেল রে, লিচু খাওয়া হচ্ছে না। আরে লিচু? আমি যতদূর জানি এ গ্রামে তো লিচু রয়েছে শুধু ওই পুরোহিতের। আর ওই পুরোহিত সে বেটা লিচুর গাছ ছেড়ে নড়ে না, তার লিচু চুরি করা অসম্ভব। এই শোন, এই রাজুর কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমি বলেছি লিচু খাবো, লিচু আমি খেয়েই ছাড়বো। আমি একটা ভালো বুদ্ধি বের করেছি, কাল আমরা এখানে বসেই লিচু খাবো। তবে রাজু আর রবি জানতো না তারা যে তেঁতুল গাছের তলায় বসে এত কিছু প্ল্যান করছে, সেই গাছেই থাকে এক ভয়ানক পেতনি। পরদিন সকালবেলা রবি দৌড়তে দৌড়তে পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। ও পুরোহিত মশাই, পুরোহিত মশাই, সর্বনাশ হয়ে গেছে, আপনার ছাগল শেয়ালে নিয়ে গেছে, তাড়াতাড়ি যান। এ কি সর্বনাশ! বাবা শোন, একটু এখানে দাঁড়া, একটু আমার লিচুর গাছ আর বাড়ি পাহারা দে, আমি যাবো আর আসবো। ছাগল তো এখানেই দিব্যি ঘাস খাচ্ছে। ও, এই বদ ছেলে দুটো রাজু আর রবি, তাহলে এগুলো ওদেরই সমস্ত ফাঁকিবাজি। দাঁড়া দাঁড়া, আজ তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আর এদিকে পুরোহিত মশাই চলে যাওয়ায় রবি যেই না পুরো বাড়ি ফাঁকা পেয়েছে, এক নিমিষে সব লিচু চুরি করে সে একবারে সেখান থেকে পালিয়ে যায়। এই কি সর্বনাশ হলো আমার! আমি যা ভেবেছি তাই, এই বদ দুটো আমার লিচু সব চুরি করে নিয়ে গেছে। কেউ কি এভাবে চুরি করে? একটা লিচুও রাখেনি গাছে, সব চুরি করে নিয়েছে। আরে বেটা, তোদের আমি ছাড়বো না। কি রবি, দেখলি তো আমার বুদ্ধি? বলেছিলাম না আজ এখানে বসেই লিচু খাবো। নে খা খা, সব কিন্তু শেষ করতে হবে। এই লিচু কিন্তু এখান থেকে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। সত্যি রাজু ভাই, তোর ভীষণ ভালো বুদ্ধি। শোন, আজ তো এই লিচু খেয়েই হয়ে যাবে, তবে কাল? আর তো এই গ্রামে লিচুর গাছ নেই, তাহলে কাল অন্য কিছু প্ল্যান করতে হবে। কিন্তু রাজু ও রবির উপরে বসে থাকা ভয়ানক পেতনি সে হাসতে থাকে আর মনে মনে বলে, তোরা আর কি প্ল্যান করবি? কালকের প্ল্যান তো আমিই ঠিক করে দেব। এই কথা বলা মাত্রই দুম করে পেতনি রাজু ও রবির সামনে চলে আসে। বাহ, তোদের দুজনের মাথায় তো ভীষণ ভালো বুদ্ধি রে, ভালোই তো চুরি চামারি করতে পারিস। কে কে তুমি? না না, আর আমরা চুরি করবো না, আমরা কোনো চুরি করবো না, আমাদের ক্ষমা করে দাও। আরে আরে দাদা, তোদেরকে আমি চুরি করতে না বলেছি? তবে চুরি করবি এখন থেকে শুধু আমার জন্য, আমি যেটা বলবো সেটাই চুরি করবি। তো তুমি তুমি কি লিচু খাবে? নিয়ে নাও নিয়ে নাও, সব লিচু নিয়ে নাও, আমাদের লিচু লাগবে না। আরে ধুর, তো লিচু, আমি কি এসব ছোটো মোটো জিনিস খাই নাকি? আমার জন্য তো ভালো বড় জিনিস নিয়ে আসতে হবে। কি আনতে হবে বলো? তুমি কি আমজাম কিছু খাও? কি লাগবে বলো? শোন, চুপ কর। আমার লাগবে কচি পাঁঠা, আর সেটা কালকের মধ্যেই। কচি পাঁঠা? এই গ্রামে কচি পাঁঠা? ও বাবা, কচি পাঁঠা তো শুধু পুরোহিতেই রয়েছে। না না না, এমনি এমনি পুরোহিত বুঝে গেছে তার লিচু আমরাই চুরি করেছি। এবার যদি আমরা যাই, সে পুরোহিত আর আমাদের প্রাণে রাখবে না। দেখ, পুরোহিত কি করবে সেটা পুরোহিতের ব্যাপার, কিন্তু কচি পাঁঠা না পেলে যে বাপু আমিও তো তোর প্রাণে রাখবো না। না না না, আমাদের মেরো না মেরো না।
ঠিক আছে ঠিক আছে, আমরা কালকের মধ্যেই তোমার কচি পাঠা এনে দেব। ও পুরোহিত মশাই, পুরোহিত মশাই, বাঁচান পুরোহিত মশাই, আমাদের রক্ষা করুন পুরোহিত মশাই। এই তোরা আবার এসেছিস? আবার কি চুরি করতে চাস? না পুরোহিত মশাই, রবি আপনার লিচু চুরি করেছে, সে ভীষণ বিপদে পড়েছে। আসলে ও চুরি করতে চায়নি পুরোহিত মশাই, এক ডাকু আমাদেরকে দিয়ে এসব চুরি করিয়েছে, কিন্তু এখন আমাদের ভীষণ বিপদে ফেলেছে সে। এই যা তো এখান থেকে, এই নতুন গল্প তো আবার বানিয়ে এনেছিস। কি চুরি করছাস? আমার তো সমস্ত কাজ ফাঁকা করে দিয়েছিস, এবার আর কি নিবি? না পুরোহিত মশাই, বিশ্বাস করুন, আমরা আর কোনো চুরি করতে আসিনি। সত্যি আমাদের একটু রক্ষা করুন পুরোহিত মশাই, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের। রাজু এভাবেই পুরোহিতের সঙ্গে কথা বলে পুরোহিতকে ব্যস্ত রাখছিল। আর ঠিক সেই সময় পেছন থেকে রবি এসে পুরোহিতের ছাগল নিয়ে এক দৌড়ে পালিয়ে যায়। রবি ছাগল নিয়ে দৌড়ে দৌড়তে সোজা গিয়ে পেতনির সামনে উপস্থিত হয়। এই নাও তোমার ছাগল নিয়ে এসেছি, এবার আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করো। হ্যাঁ বাপু, ছাগল তো এনে দিয়েছিস, ভীষণ খুশি হয়েছি আমি, কিন্তু তোদের যে ছাড়া যাবে না। পণ্ডিত তো তোদের ঠিক চেপে ধরবে, আর যেই না পুরোহিত তোদের চেপে ধরবে, তোরা ঠিক সেই সময় সব কিছু গলগল করে বলে দিবি। আর ও পুরোহিত অনেক কিছু তন্ত্রমন্ত্র জানে, সে আমাকে বোতলে এসে ভরে রাখবে। বাবা, তোদের তো ছাড়া যাবে না, তোদের তো আমার আজকেই মেরে ফেলতে হবে। না না না, কেন? তুমি তো আমাদের বলেছিলে তোমার কচি পাঠা হলেই তুমি আমাদের ছেড়ে দেবে, এখন তুমি এভাবে বলছো। ধুর, কথা! আমি কি মানুষ নাকি কথা দেবো আবার কথা রাখবো? আমার যা মন হবে আমি তাই করব। তবে এদের কথা বলার মাঝেই হঠাৎ তুম করে সে ছাগলটি পুরোহিতে পরিণত হয়ে যায়। আরে আরে, আমার ছাগল এই পুরোহিত কি করে হলো? এই দুষ্ট পেতনি, আমি সব জানি। তুই কি করে এই বদমাস ছেলেটিকে পাঠিয়ে আমার ছাগল চুরি করে এনেছিস। সেদিন যখন তুই এদের ভয় দেখাচ্ছিলি, আমি সেদিন গাছের আড়াল থেকে সব শুনে নিয়েছি। এবার তোকে আমি ছাড়বো না। না না না, আমাকে ছেড়ে দাও পুরোহিত, আমাকে ছেড়ে দাও, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব। তোকে ছেড়ে দেবো যাতে তুই আবার গিয়ে অন্য কারো ক্ষতি করিস? না, তোকে আজ এখানেই শেষ করে দেবো। এই বলেই পুরোহিত তার মন্ত্রপুত আগুন দিয়ে পেতনিকে সেখানে জ্বালিয়ে শেষ করে দেয়। রাজু আর রবি, পুরোহিত মশাই আমাদের ক্ষমা করে দেন পুরোহিত মশাই, আমাদের ভীষণ বড় ভুল হয়ে গেছে, আর আমরা এভাবে কখনো কিছু চুরি করবো না, আমরা আজ থেকে ভালো হয়ে যাব। দেখ, হয় শুধরে যা, না তোদের অবস্থা আমি এরকমই করে দেবো। না না না, আমাদের ক্ষমা করে দিন। এরপর পুরোহিত রাজু ও রবিকে ক্ষমা করে দেয়।